দেখো অনবরত সবাই চেষ্টা করে যাচ্ছে এই খাবারটাকে ওদের ঘরে নিয়ে যেতে। গুটুন এসছে দেখতে। হ্যাঁ গুটুন, না না না। দেখো এত বড় একটা পেডিগ্রি, এটাকে সবাই মিলে নিয়ে যাচ্ছে। আর এদের দলে আবার হেড রয়েছে, দেখো দুটো বড় বড় পিঁপড়া রয়েছে, এটা হচ্ছে এদের দলের হেড। টেনে টুনে ওদের বাসার ভিতরে ঢুকাবে কিভাবে? এদের বাসা তো হচ্ছে মনে হয় এই যে দেখো এদিকে বাসা, পাকার ফাটা দিয়ে ওদের বাসা, কিন্তু তুলবে কিভাবে? পেডিগ্রি গড়িয়ে পড়ে গেল, তাও ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলো এদেরকে আমি একটু সাহায্য করি। এদের কাছ থেকে শেখা উচিত যে হার মানা যায় না। দিনে রাতে শুধু ভিডিওতে বলতে বলতে যে এই তো বৃষ্টি কমে না, এই তো জল কমে না, সূর্যি মামা নিজের কানে শুনে নিয়েছে আমাদের এই কথা। দেখো কি সুন্দর রোদ দিয়েছে আজকে, সেই সকাল থেকে দারুণ রোদ উঠেছে। আজকে যদি রাস্তাঘাটগুলো একটু শুকায়, আজকে কল্লোলে যেতে হবে দিনহাটা, কারণ আমাদের ওই যে কালকেই ওর ভিডিও দেখলে তোমরা জানতে পারবে, ও কালকেই বলেছিল যে অনলাইনে বিক্রি করার কথাটা, তোমরা তো কমেন্টে অনেকেই বলেছো, তো সেই কারণে এগুলো খোঁজখবর নিতে ওকে দিনহাটা যেতে হবে। তো আমি ওইদিকে ডালিয়া বসে রেখে আসলাম, মানে ডালিয়া হয়ে গেছে, সিটি দিল 3টা, বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা না হলে তো প্রেসার কুকারের সিটির ঢাকনা খোলা যাবে না, সিটির ঢাকনা বলছি, প্রেসার কুকারের ঢাকনা খোলা যাবে না। আর চাটা তো খাওয়া হয়েছে আরো আগেই, ডিম সিদ্ধ দিয়েছি। তো এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য তো ভাবলাম একটু চলো বাইরে একটু হাওয়াও খাই আর ভিডিওটাও শুরু করি, এই আর কি। আর সবচেয়ে বড় কথা, দেখতে আসলাম রাস্তার কি অবস্থা। রাস্তার মধ্যে জল আছে ঠিকই, কিন্তু আজকে যদি সারাদিন এই সুন্দর রোদটা থাকে তাহলে হয়তো এই জলটা কমে যাবে আর আমরা আগের মতো আবার হাঁটাচলা করতে পারবো। সবচেয়ে বড় কথা, বাইক বের করা যাবে। আর বাইক বের না করলে যে কত সমস্যা হচ্ছে, কারণ আমরা কোথাও যেতে গেলেও ওই লাইন গাড়িতে যেতে হচ্ছে, তারপরে আবার লাইন গাড়ি কখনো কখনো দেরি করছে, আর কখনো মানে ওখানে গিয়ে টোটো ভাড়া করতে হচ্ছে। তো নিজের গাড়ি থাকতে এরকম করে বারবার টোটো ভাড়া, এগুলো একটু কেমন লাগে না, এই আর কি। তো যাই হোক, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার। তো চলো এখন আমি ঘরে গিয়ে ডালিয়ে দিয়ে দিই ওকে, ও খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে দিনাটা। তারপর আমার প্রচুর কাজ রয়েছে আজকে, যেহেতু রোদ উঠেছে সে কারণে ভাবছি চলো এই কাজগুলো আর পেন্ডিং এ রাখার কোনো মানেই হয় না, এগুলো করে নেবো। এবার কি কাজ সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। চলো আর দেরি করবো না। আরেকজন তো এখানে ওত পেতে তাকিয়ে আছে যে এই বুঝি মা পিছনে যাবে, আমি তো মার পিছনে দৌড় দিব। চলো, পিছনে যাওয়া যাবে না, পিছনে গেলে মানে মাত্র বৃষ্টিটা কমে রোদটা উঠেছে, একটা তো ভয় আছেই পোকামাকড়ের, আর দেরিও হবে। তো পিছনে যাব একটু পরে, ওকে খেতে দিয়ে দিই। আজকে আর সকাল সকাল আমি স্নান করে পুজো দিইনি, মা পুজো দিল, কারণ এই কদিন তো আমি একটা না দিলাম, তো মা দিতে চাইলো আজকে, তো মা দিয়ে দিল, এই আর কি। এই যে দেখো এদিকে ডালিয়া হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন গরম আছে বাবারে। এই যে, তো চলো ডিমটা ঠান্ডা জল দিয়ে করতে হবে প্রথমে। চা খেয়ে মানে চা করে চা ছেঁকে নেওয়ার পরে এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, সে কারণে ডিমের কালার সাদা না হয়ে একটু অফ হোয়াইট কালার হয়ে গেছে চা পাতার রঙে। এই যে তোমার ডালিয়া গরম গরম। তো এই যে দেখো, এটা হচ্ছে মার জন্য, এটা আমার জন্য। তো দিয়ে দিই, মা বসে যায় সবজি কাটতে। তো এই যে দেখো, ও এখন যাচ্ছে দিনহাটা। একটু আগে কি সুন্দর রোদ ছিল, এখন আবার মেঘলা ওয়েদার করছে। কোন জুতা নিয়ে যাবা? হাতে নিয়ে যাওয়া লাগবে এখনো, ভিজা ভিজা হয়েছে, বারান্দা টারান্দা ধুই না, হয়তো পড়ছে।
ঠিক আছে। কি হচ্ছে তোমার? চলো। কেন যেন পুরুষ মানুষ ঘরে থাকলে আমি কাজ এগোতেই পারি না, মানে কল্লোলের কথা বলছি। ও বাড়িতে থাকলে মনে হয় যে এটা বলি ওটা বলি, এই কথা ওই কথা, এই বলতে বলতে সময় নষ্ট হয়ে যায়। তো যখনই ঘর থেকে বেরিয়ে মানে কোনো কাজে গেল বা দোকান এতদিন ছিল দোকানে বেরিয়ে গেল, তখন আমি এক মনে একদম ঠান্ডা মাথায় পুরো মানে মনটা এদিকে দিয়ে সংসারের কাজবাজগুলো শেষ করে নিতে পারি। যেমন আজকে পুরো একটা মানে বিশাল বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে রান্নাঘর ডিপ পরিষ্কার করব, একদম ডিপলি। অনেক দিন যাবতীয় ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, তো মানসিক এবং শারীরিক কোনোটা দিয়েই আর হয়ে উঠছিল না, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। তো আজকে একদম মানসিক শারীরিক দুটো দিক দিয়ে আমি একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি যে রান্নাঘরটা একদম ডিপলি পরিষ্কার করব। আমি প্রায়ই বলে থাকি যে আমার ছোট বাড়ি ছোট ঘর, তো যারা তোমরা দূর থেকে ভিডিও দেখো তাদের কোনো দোষ আমি বলবো না, কারণ তারা দূর থেকে যতটুকু দেখে আমিও পরে অবাক হয়ে যাই যখন আমার ভিডিওটা আমি দেখি যে এতটা বড় লাগছে, কিন্তু আসলে তো এত বড় নয়। আমার ঘর দুটো কিন্তু খুবই ছোট, তার থেকে মানে সবচেয়ে ছোট হচ্ছে বাথরুম এবং রান্নাঘর। তো সেই ছোট্ট রান্নাঘরটাকে আমি কিভাবে মেনটেন করি, মানে সেই ছোট্ট রান্নাঘরে রান্না করা, সেই ছোট্ট রান্নাঘরটাকে পরিষ্কার করা, সেই ছোট্ট রান্নাঘরটাকে গুছিয়ে রাখা, সমস্তটাই তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরেছি। তাই তো প্রত্যেকটা সময়ের সাক্ষী তোমরা রয়েছো যে আমি কিভাবে কাজকর্ম করে থাকি। কিন্তু এই ছোট্ট রান্নাঘরটাকেই ঠিক আমি কিভাবে পরিষ্কার করি বা কিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেগুলো কিন্তু আজকে তোমাদেরকে বলবো। আর এই টিভিটা এরকমভাবেই মুছতে বললো, কারণ কোনো ধরনের লিকুইড ইউজ করতে না করলো। যদি কখনো টিভির সমস্যা হয় তাহলে আর কোম্পানি থেকে ঠিক করতে চাইবে না, যদি ওরা বুঝতে পারে যে আমরা কোনো লিকুইড ইউজ করে মুছেছি। কিছু জামা কাপড় ছিল বাইরে আর ল্যাপটপের ব্যাগটা ছিল বাইরে, তো সেটাই গুছিয়ে রেখে দিলাম আলমারিতে। আর পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে, যেহেতু উপর থেকে এত নোংরা আমি ঝেড়ে ফেলেছি, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আজকে ঘর মুছার ইয়েতে যাব না, কারণ হচ্ছে রান্নাঘরের এই কাজটা যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ যেন মাথার থেকে চাপটা যাচ্ছে না, যে আমার মেইন কাজটাই কিন্তু আমি এখনও ধরতে পারিনি। তো এই ঘরটা এমনিতেও তো পরিষ্কারই রয়েছে, কালকেই আমি ঘর মুছলাম, পরশুদিন মুছলাম। আর আমাদের ঘরে তো সেরকম একটা লোকের আনাগোনা হয় না, এই তো কাকু আসে বাইরের থেকে আর আমরা এই তো 3টা মানুষ, তো ঘর পরিষ্কারই থাকে। তো দেখো এই ঘর পুরো পরিষ্কার করে একদম লাইটটা অফ করে বসেছিলাম, কারণ প্রচুর গরম লাগছিল। লাইট অন থাকলে দেখবে আরও বেশি গরম লাগে, মনে হয় বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসবে জন্যই এত গরম পড়েছে। চারিদিকে পুরো অন্ধকার করে নিয়েছে। দেখো একটু আগে কি সুন্দর রোদ ছিল, এখন আবার অন্ধকার করেছে। মা দৌড়ে গেল পিছনে, কাপড় মেলে মনে দিয়ে এসে স্নান করে ওগুলো কাপড় আনতে গেল। আর আমার তো অবস্থা একদম খারাপ, এত ঘাম হচ্ছে। এই কাজগুলো সেরেই এক গ্লাস জল খেয়েছি, আর ওকে ফোন করলাম, ও দিনাটার কাছাকাছি, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে ওইদিকে, তো ওইদিকেও তো বৃষ্টি আসবেই, ছাতাও নিয়ে যেতে ভুলে গেছে, কি যে একটা পরিস্থিতি। তো যাই হোক, আর আমাদের ঘড়ি কিন্তু এমনি বন্ধ হয়ে থাকেনি, মানে ঘড়ি যে বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু না, দেখো ঘড়ি কিন্তু চলছে, শুধু স্লো আর কি, মানে স্লো হয়ে গেছে, ঠিক টাইমটা নেই। এখন বাজে হচ্ছে 6টা, ভোর 6টা বাজে, বাপরে। কিন্তু এখন তো অ্যাকচুয়ালি আরও অনেক টাইম, জানিও না, ঘড়িতে আমার টাইম ভাসেও না, ভিডিও কাটলে তারপরে ভাসবে। তো যাই হোক চলো, ওইদিকে সবজি কেটেছে মা, মিষ্টি কুমড়া কেটেছে, তো মিষ্টি কুমড়াটা ভাজবো। তবে আমি তো এগুলো পরিষ্কার করলাম, শরীর খুব নোংরা হয়েছে, তো ওই জন্য ভাবছি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা বসাই। রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, বেশিক্ষণ দেরি করব না, তারপরে স্নান করে একদম একবারে রান্না বসাবো, নাহলে নোংরা শরীর নিয়ে আবারই করবো, এই আর কি। আর কালকে রাতেও একটা কাকিমণির সাথে কথা হলো, মানে ওনাকে আন্টি বললে উনি খুব করে আর কি, কাকিমণি বলতে বলে। তারপরে আজকে একটা দিদির সাথে কথা হলো, একটা বোনের সাথে কথা হলো ফ্ল্যাট ভাড়া নিয়ে। তো ওদিকে ওরা দেখছে, মানে যতটা করছে, আমি তো কি বলবো, এখান থেকে আমরা না, মানে আমরা যে গিয়ে দেখবো, আমরা তো ওখানে কিছুই চিনি না, জানি না কোন, মানে অনেক কিছু ব্যাপার আছে, একটা জিনিস নিতে গেলে এর ভালো মন্দ অনেক কিছু, তো যারা স্থানীয় তারা ভালো বুঝবে। তো ওরা যেভাবে করছে, মানে আমি কি বলবো, এই ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না।
তো কেউ ভিডিও কলে দেখাচ্ছে, কেউ ভিডিও করে পাঠাচ্ছে, কোনোটা হলে কোনোটা হচ্ছে না। ঘুটুনকে নিয়ে একজন মানে একটা ফ্ল্যাট খুব পছন্দ হয়েছিল, ওই বুনুটা বলল, কিন্তু ঘুটুনের কথা বলছে যে ঘুটুন যদি দেখো, ঘুটুনের কথা বলতে ও কান খাড়া দিয়ে শুনছে। ওয়ালে যদি আছড়ে দেয়, যদি কাঠের দরজায় আছড়ে দেয়, ওদের অবজেকশন রয়েছে, তাহলে বেশি টাকা দিতে হবে, আর নয়তো যদি কোনো ক্ষতি করে তারপরে টাকা দিতে হবে। তো এগুলো মানে আগেই এত কিছু বলছে না, তো আমার মনটা যেন কিরকম একটু করছে, যে বলা তো যায় না, এত বলা, বাই চান্স যদি করেই ফেললো তখন, আর যদি নাও করে তারপরে ওর উপরে দোষ আসবে। তো এমনও অনেক ফ্ল্যাট আছে যাদের কোনো অবজেকশন নেই, যে ঘুটুন গেলেও সাথে কোনো অসুবিধা নেই, এই আর কি। তো এগুলো নিয়ে আলাপ চলছে, ভিডিও করছি, আবার মোবাইল চেক করছি কল আসলো কিনা, কারণ ভিডিও অন থাকাকালীন কেউ কল করলে কল ভাসে না, রিংও হয় না, ভিডিও কাটেও না, এই আর কি। যাই হোক, চলো এখন আর এখানে বকবক করবো না, একটু রেস্ট নিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে গিয়ে। এখন রান্নাঘরে চলে যাব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আর মা এই যে কাপড় চোপড় তুলে নিয়ে আসলো, ওই দেখো। চলো লাইট অফ করে দিই, লাইট জ্বালানো থাকলে আরও গরম লাগে। চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি মা ভাত রান্না করে নিয়েছে। তো ভাতটাকে সাইড করে রেখে দিব, কারণ যেহেতু নোংরাগুলো পরিষ্কার করব, খাওয়ার জিনিসে যেন না পড়ে সেটা তো ভাবতে হবে। আর সমস্ত মশলার কৌটা নামিয়ে নেব। এর আগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মশলার কৌটার ভিতরে মশলা রাখা অবস্থায় কি আমি মানে ধুতে পারবো জল দিয়ে? তারপরে তোমরা কমেন্টে অনেকেই বলেছো যে জল দিয়ে ধোয়া যাবে, তোমরাও নাকি বাড়িতে এভাবে ধোও। তো সেই কারণে আমিও কিন্তু ঠিক আজকে এইভাবেই মশলার কৌটাগুলো ধুয়ে নেব। এত ছোট রান্নাঘর যে দুদিনেই কত নোংরা হয়ে যায়, তারপরেও আমি এতেই খুশি যে আমার ছোট্ট একটা রান্নাঘর রয়েছে। আগে তো রান্নাঘরটাও ছিল না, যে রুমে ঘুমাতাম সেই রুমেই রান্না করতাম, আর এখন তো সেই ব্যবস্থাটা রয়েছে। তো অল্পতেই খুশি থাকার চেষ্টা করি, তারপরেও যে সমস্যাগুলো হয় বা যে সমস্যাগুলো ফেস করে তোমাদের সামনে মানে এসেছি এবং এখনও পর্যন্ত চলছি, তো সেগুলো না ইচ্ছে করে যে গল্পের ইয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ সারাদিনের আমাদের লাইফস্টাইলটাই কিন্তু মূলত আমার লাইফস্টাইলটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। তো সেই জায়গায় আমার সুখ দুঃখের সমস্ত কথাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তো এই ছোট্ট দু হাতের একটা রান্নাঘর, তারপরেও আমি এত সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো জানি না কতটুকু কি রাখতে পারি, সেটা আমি নিজে বুঝতে পারবো না, কারণ নিজেরটা নিজের কাছে ভালোই লাগবে, তাই তো? খারাপগুলো চোখে পড়বে না। অন্য মানুষ মানে অন্য যারা আমার সাথে থাকে না বা অন্য তৃতীয় ব্যক্তি, সে কিন্তু এসে দেখে বুঝতে পারবে যে কীরকম গুছানো বা কতটা পরিষ্কার হয়েছে, তাই তো? তো এবার রান্নাঘরের যে জানলাটা আছে সেটা আমি মানে শত চেষ্টা করেও আর অত পরিষ্কার রাখতে পারি না। তার কারণটা হচ্ছে আমাদের যে এই রান্নাঘরটার ছাদটা রয়েছে, তো সেই ছাদটা না আমাদের সীমানা বরাবর একদম সেরকম করেই করা। তো ওই কারণে বৃষ্টির জলটা আলাদা করে না পড়ে এই জানালার গায়ে বেয়েই কিন্তু পড়তে থাকে। কখনো কখনো আমার ওভেন টোভেন সমস্ত কিছু জলে একদম ভিজে যায় যখন প্রচুর বৃষ্টি হয়। দেখো বাইরে কি অন্ধকার করেছে, আর একদম ধুম বৃষ্টি নেমেছে। কল্লোল তো দিন আটা, এক্ষুনি ওর সাথে কথা হলো, ওদিকেও বৃষ্টি হচ্ছে। দেখো এটা দিনের বেলা মনে হচ্ছে, পুরো রাত হয়ে গেছে অন্ধকার করে। কি পরিস্থিতি, বৃষ্টি। তো যা বলছিলাম, তো সেই কারণে এত বৃষ্টিতে কিন্তু জানালা, তারপরে জানালার গ্রিল সমস্ত কিছুই কিন্তু ভিজে যায়। তো এগুলো যেহেতু লোহার তৈরি, তো এই জন্য একটু জং টং ধরে প্রায় নষ্টের মুখে আর কি, এই অবস্থা। এইবার হচ্ছে দেখো কতগুলো কৌটা নিয়ে এখানে বসেছি না, দাঁড়িয়ে আছি গত 3 ঘন্টা যাবত। 3 ঘন্টা হয়ে গেছে আমি এখানে রান্নাঘরে কাজ শুরু করেছি। হয়তোবা তোমাদেরকে 20 মিনিট বা 15 মিনিটের কাজ দেখাচ্ছি, কতটা যে কেটে ছেটে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কি বলার। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করতে আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে। জানি এই কথাগুলো শোনার পর তোমরা অনেকেই আমাকে বকবে, কমেন্ট করবে যে কি দরকার ছিল একদিনে এত কিছু করার, কিন্তু আমি না করলে করবেটাই বা কে? মার তো বয়স হয়েছে, সেই আগের মতো করতে পায় না, সেই সুন্দরভাবে করতে পায় না, তো সে কারণে আমাকে করতেই হবে। তো আজকে সকালবেলা যেহেতু ডালিয়া খেয়েছি, তার সাথে অবশ্যই একটা ডিম সিদ্ধও খেয়েছি। আর ডিমটা যে অনেকটা উপকারী, একটা ডিম খাওয়ার পরে অনেকটা শক্তি পাওয়া যায়।
সকালবেলা এত একটা সুন্দর খাওয়াতে আমার মানে এনার্জি একদম ভরপুর। তো সেই সাহস নিয়ে কিন্তু কাজটা শুরু করেছিলাম। তো দেখো কৌটাগুলো সুন্দর করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেও দিলাম গুছিয়ে। আর এখন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নেব। সমস্ত টাইলসটাই কিন্তু আমি মুছে নিয়েছি। আর আমি যেটা দেখলাম রান্নাঘরের উপরের দিকটা মানে টাইলসের উপরের দিকটাই কিন্তু বেশি নোংরা হয়েছিল। তো ওটা একদম ভিমবার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর নিচের অংশটাও হালকা একটু ভিমবার দিয়েছি সেই কাপড়ের মধ্যে করে দিয়ে তুলে নিয়েছি। ভালো করে ঘষে তুলতে হচ্ছে। আর তোমরা অনেকেই কিন্তু কমেন্টে আমাকে অনেক কিছু লিকুইডের কথা বলো যে টাইলস ভালো করে পরিষ্কার করার জন্য। তো শুধু তো রান্নাঘরটাই টাইলস, আর বাকি তো টাইলস পরিষ্কার করতে হয় না, সে কারণে আমার মানে ওকে বলার কথা মনেও থাকে না। এই হচ্ছে আমার একটা সমস্যা। তো যাই হোক, এই যে দেখো ভালো কিন্তু পরিষ্কারও হয়েছে। টাইলস একটা কিন্তু মানে একদিকে কিন্তু খুব মানে উপকারিতাও আছে টাইলস ব্যবহার করার। সেটা হচ্ছে অনেক কম সময়ে খুব সুন্দর পরিষ্কার করা যায়। আজকে এটা যদি টাইলস না হয়ে ওয়াল হতো শুধু, তাহলে কিন্তু নোংরা হলে ওই চোখে দেখতে হতো শুধু, আর এরকম পরিষ্কার করতে পারতাম না। নতুন করে হয়তো রং করতে হতো, কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারতাম না। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার হাত ছোটা হয়ে গেছে, দেখো হাত না সারা শরীর থরথর করে কাঁপছে। ফ্যানটা চালিয়ে যেখানে বসলাম, ফ্যানটা চালিয়ে এখানে বসলাম, এক গ্লাস জল খেলাম, একটু বসি। মানে হাত পা কি বলবো, মানে সারা শরীর থরথর করে কাঁপছে আমার। হাতটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে। এই দেখো হাত ছোটা হয়ে গেছে। আমার শরীর এত খারাপ লাগছিল দেখে মা আর আমাকে ওইদিকে মানে কাপ আর গ্লাস এগুলো বাকি ছিল, এগুলো আর ধুতে দিল না। ওগুলো মা ধুয়ে নিচ্ছে, বললো যে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। তা আমি বলি স্নান করতে যাব না, স্নান করতে যাওয়ার আগে বেসিনটা পরিষ্কার করে যাই, কারণ এগুলো তো স্নান করতে যাওয়ার পরের কাজ না, স্নান করতে যাওয়ার আগের কাজ। তো ওইটা আবার আরেক দিনের জন্য রেখে দেবো, সেটা কেমন। তো ওই কারণে ভাবলাম চলো বেসিনটা একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই। আসলে যাদের বাড়িতে এরকম পান খাওয়া মানুষ থাকে তাদের বাড়ির বেসিন দুদিন পর পর নোংরা হয়, এটা আমি অনেক বাড়িতেই দেখেছি। তো যাই হোক, দেখো বেসিনটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে নিচে একটু জল টল পড়েছে, তো সেই জায়গাটাও পরিষ্কার করে নেব। আর এত ঘাম ঘেমেছি আমি যে আমার যে গায়ের ওড়নাটা সেটা পর্যন্ত ভিজে গেছে। তো সেই ওড়নাটা দিয়ে এই বেসিনের উপরে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ এটা ধুয়ে দিতে হবে। তো চলো স্নান করে আসি গিয়ে। দেখো রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে। রান্না করতে দেরিও হচ্ছে আজকে, কার দেরি হলেও কোনো অসুবিধা নেই। সকালবেলা আমরা ও কালারটা এরকম কেন, ও ভাঙিয়ে দিছো আলু টালু। এটা মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দাও নাই না? রসুন দিছো, কাইটা দিছো পেঁয়াজ না লঙ্কা শুধু? পেঁয়াজ, ও আচ্ছা ফুরনে দিছে। তো আলু আর কাঁঠালের বীজ দিয়ে একসঙ্গে এইভাবে মাছের ঝোলটা দারুণ লাগে খেতে। মানে এটা মশলা দাও আর না দাও মানে এত ভালো লাগে। আমি কাকু ওই দিন মাকে বলছিলাম যে আমরা তো কাঁঠাল কেউ খাই না, এই রাগ করে বুঝি কাকু মনে হয় আর কাঁঠাল আনবে না, কিন্তু কাঁঠালের বীজের জন্য অন্তত কাকুকে বলা লাগে কাঁঠাল আনার জন্য। এটা শুনে মা আবার হাসছিল। হবে রাতে শহর রান্না করতেছে না, তাহলে তো ঝোলটা একটু কম হবে নাকি মনে হয়। ও আজকে তো 3 পদ আছে না। আমার মাথা ঘুরছে পুরো। রান্নাঘরটা আজকে পুরো ঝকঝকে পরিষ্কার হয়েছে না মা? কেমন হয়েছে রান্নাঘর? 100-র মধ্যে কত দিবা আমাকে? 100ই? ওরে বাপরে, হাত কত উঁচাই তুলছে দেখো। 100-র মধ্যে 100 দিলে জন্য হাত উপরে তুলছে। 100-র মধ্যে 100 পাওয়ার মতো হয়নি। কেন বলো তো? আরো একটু পরিষ্কার করা যেত, কারণ এই যে জানলা টানলা গুলো দেখছো, জানলার উপরেরটা পরিষ্কার করতে পারলাম না। শরীর থরথর করে পুরো কাঁপছিল। লাস্টে কাপ গ্লাস এগুলো আমি মাজতেই পারলাম না, এগুলো মা মাজলো। আর আমি ওইদিকে বেসিনটা পরিষ্কার করলাম। তা আমি বলেছিলাম যে করবো না, তারপরে এসে দেখি মাই করছে, মানে মেজে নিয়েছে অলরেডি। আমি ওইদিকে বেসিনই করতে করতে। তো যাই হোক, রান্নাঘরের এইগুলো কালি টালি সব পরিষ্কার করতে অনেকটা টাইম লাগলো। তার সাথে এই যে দেখো এখানে যতগুলো রেখেছি মশলার কৌটা টৌটা সবকিছু, এই সাইডটা তো আমি পরিষ্কার করতেই পারিনি। এই যে এই জায়গাটা
এই জায়গাটা অনেকদিন হবে, বেশি নোংরা নেই, কিন্তু এই জায়গাটা বেশি নোংরা হয়েছিল। যাই হোক, রান্না তো শেষ। কি আস্তে আস্তে? ও, একদিনে হয় না বলো। আর ওকে ফোন করেছিলাম, ও এখনো দিনহাটাতেই আছে। এগুলো ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে ওই বলবে, কারণ আমি অতটা মানে বুঝতেও পারছি না ঠিক দূর থেকে। আর কাজের ধান্দায় ও বলছে, আমি শুনছি যে হ্যাঁ এখনো ও ওখানে ব্যস্ত আছে। এই আর স্নানটা করে এত শরীরটা এখন ভাল লাগছে, মানে পুরো শরীর আমার ছেড়ে দিচ্ছিল, এরকম অবস্থা। বাইরে অনবরত বৃষ্টি হতেই আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।